সকালের নাস্তায় পরোটা আমাদের চাই, আবার গরমের দিনে ফালুদা দেয় প্রশান্তি। এখন যদি বলি এই পরোটা কিংবা ফালুদা কোনোটাই আমাদের দেশি খাবার নয়, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আমাদের ভিডিওটি দেখুন। গরমের দিনে পেট থেকে জান ঠান্ডা করার ফালুদা বাংলাদেশি নয়, আসলে ফালুদা একটি পার্সিয়ান খাবার। সেখান থেকে পার্সিয়ান ব্যাপারী ও বাইরে থেকে আমাদের দেশে আসা শাসকদের মাধ্যমে এটি বাংলাদেশ তথা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে যায়। তখনকার সময়ে ফালুদা ছিল একটি জেলি ড্রিঙ্ক, যেটা সাবু, মিক্সড ফ্রুট জুস ও ক্রিম দিয়ে তৈরি হতো। সেই আমলে সাধারণ মানুষ নয়, বরং রাজা বাচ্চাদের খাদ্য তালিকায় ছিল। শোনা যায় সম্রাট জাহাঙ্গীরের খুব প্রিয় ছিল ফালুদা। আলেকজান্ডার শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি যোদ্ধার সাথে সাথে একজন ভালো বাবুর্চিও ছিলেন। আমরা যে নর্মাল পোলাও, কচুকারি পোলাও, মেথি পোলাও, কাশ্মীরি পোলাও ও চিকেন পোলাও খাই, তার সবই আলেকজান্ডারের রেসিপি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পোলাওকে ডাকা হলেও এর আসল নাম পিলাফ। খ্রিস্টপূর্ব 330 অব্দে পারস্যে দীর্ঘ সময় যুদ্ধ চলাকালীন রেশন শেষ হয়ে গিয়েছিল। কিছু চাল, মশলা ও সবজি ছাড়া আর তেমন কিছুই ছিল না। বাবুর্চির রান্নার উপর ভরসা না করে আলেকজান্ডার সব একসাথে করে রান্না করে ফেলে, আর তৈরি হয়ে যায় মজাদার পার্সিয়ান পিলাফ। স্বাদও এতটাই মজার হয় যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। লাচ্চা পরোটা সফট ও ক্রিস্পি এই পরোটা ভারতবর্ষে তৈরি হয় বলেই আমরা জানি, কিন্তু না, এটি একটি মালয়েশিয়ান ডিশ। কাহিনীটা এরকম, ব্রিটিশরা তাদের শাসন আমলে তামিলিয়ানদের মালয়েশিয়া পাঠিয়ে দেয়। পরবর্তীতে তারা যখন ফেরত আসে, তাদের সাথে তারা এই রেসিপিটি নিয়ে আসে। এজন্য ভারতবর্ষ ও মালয়েশিয়ায় এটা একইভাবে জনপ্রিয়। পার্থক্য এইটাই যে আমরা পিড়িতে বানাই আর মালয়েশিয়ানরা হাওয়ায় ঘুরিয়ে বানায়। এই জন্য মালয়েশিয়ায় একে ফ্লাইং ব্রেডও বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।